ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি মূলত দেখাবো আপনাদের সিলারের উপরে কিভাবে পিউ পালিশ করবেন পুরো কাঁচের মতো, সেটা আজকে দেখাবো। সিলারের উপরে পিউ পালিশ পুরো লাস্ট থেকে ফুল দেখতে হবে। ভিডিওটা অনেক বড় করেছি যেহেতু আপনাদের সুবিধে পুরো আমি ডিটেলসলি বলতে পারি কিভাবে করবেন। অনেকেই জানেন না সিলারের ওপরে পিউ পালিশ, তো পুরো যেটাকে বলা হয় কাঁচ, আর কাঁচের মতো পালিশ করতে গেলে ঠিক এইভাবে এই প্রসেসে করতে হবে। সেই কি প্রসেস সেটা আজকে বলবো, পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমি আপনাদের হেল্প করব। তো চলো, প্রথমে আমি এই চেয়ারের ওপরে আজকে কাঁচ পালিশ করে দেখাবো। আর সেটা আজকে দেখুন, প্রথমে ঘষতে হবে। কিন্তু আপনাদের যখনই ফার্নিচারের ওপরে পালিশ করবেন তখন কিন্তু সুন্দর করে ঘষতে হবে। ঘষার মধ্যে কিন্তু পালিশটা ফুটবে, সুন্দর করে ঘষতে হবে, না ঘষলে কিন্তু ভালো হবে না। এই যে ঘষার কাগজের নম্বরটা আপনারা কি করবেন, কোনো হার্ডওয়্যার্সের দোকানে যাবেন, গিয়ে 100 বা 80 নম্বর কাগজ নেবেন। 100 বা 80 নিয়ে এটাকে ফার্স্ট ঘষতে হবে। এই যে ঘষাটা হচ্ছে, এটা হচ্ছে শিরিষ কাগজ। আপনারা সব হার্ডওয়্যার্সের দোকানে শিরিষ কাগজ পেয়ে যাবেন। তো এটা দিয়ে কিন্তু প্রথমে আমি ঘষে নেবো, সব জায়গায় ঘষে নেবো। আর এই কাজটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে। যেমন ভিডিওটা অনেক বড় হয়েছে, ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক কাজটা এরকম ঘষতে হবে খুব ধৈর্য ধরে। ধৈর্য হারালে হবে না, তারপরে কিন্তু পালিশটা কাঁচের মধ্যে আসবে। তো সম্পূর্ণ এই জায়গাগুলো সব জায়গায় ঘষতে হবে, যেখানে যেখানে মানে ঘষে ঘষে প্ল্যান করতে হবে, সমস্যা আছে উদ্র ক্ষুদ্র, সেই সব জায়গাগুলো ঘষতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘষার পরে কিন্তু সিলার অ্যাপ্লাই করবেন। সিলারটা কি, এই সিলারটার ডিটেলসলি আমি বলবো, সিলার কি, কোথায় পাবেন, আর সব থেকে কোন সিলার ভালো, সব কিছু বলবো। ভিডিওটা দেখুন, একদম কাটবেন না, কেটে কেটে দেখলে কী হবে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। পুরো কাঁচের মতো পালিশ না যদি হয় তাহলে বলবেন কমেন্ট করে। তো প্রথমে আমি এইভাবে ঘষে নিয়েছি। এবার ঘষার পরে এর ওপরে ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব। সিলারটা ক কোট অ্যাপ্লাই করবেন, অনেকেই ধারণা 2 কোট 3 কোট। তো সিলারটা কত কোট অ্যাপ্লাই করছি চলো দেখাবো। এবার এই সিলারটা আমি অ্যাপ্লাই করব। এই যে সিলারটা হচ্ছে, দেখুন, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, আপনারা বলছেন যে ওদিকে সিলার পাওয়া যাচ্ছে না। তাহলে আমি তো জানি না, যেহেতু আমার বাংলাদেশে বাড়ি নয়, আমার ইন্ডিয়ায় বাড়ি। তো আমি বাংলাদেশে এখনও কখনো যাইনি, তা সেক্ষেত্রে ওখানে কি পালিশের মাল পাওয়া যায় আমি জানি না। তো আমাদের ইন্ডিয়ান এই যে এশিয়ান পেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, নামি দামি কোম্পানির। তো এই প্রোডাক্টটা সিলার আমি এখন ইউজ করব। তো সিলারটা মিক্স করাটা আপনাদেরকে বুঝিয়ে বলি। তো এই সিলারটার দাম হচ্ছে 250 টাকায় পেয়ে যাবেন, মাত্র 1 লিটার 250। আর 1 লিটার সিলারে আপনারা 4খানা চেয়ার পালিশ করতে পারবেন। তো আপনাদেরকে আবার বলি, 1 লিটার সিলারে 4খানা চেয়ার পালিশ করতে পারবেন। এবার এর সঙ্গে দিতে হবে কিন্তু থিনার। এবার থিনারটা কতটা পরিমাণ দেবেন, দেখুন, যতটা আমি সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দেবো। দেখুন, হাফ পরিমাণ আমি থিনার দিচ্ছি। থিনারটা দিয়ে এটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। যখন আপনারা মিক্স করবেন দেখবেন পুরো থিনারটার সিলারটা পুরো সাদা দুধের মতো হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আপনারা মিক্স করবেন। মিক্স করার পরে ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন। তো আপনারা কি করবেন, প্রথমে আপনারা 2 কোট অ্যাপ্লাই করবেন। ফার্স্ট 1 কোট অ্যাপ্লাই করবেন, তারপরেই আবার 1 কোট অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ফার্স্ট কোট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের শুকিয়ে যাবে। অনেকেরই ধারণা যে 1 কোট অ্যাপ্লাই করব 2 ঘন্টা 3 ঘন্টা পর শুকাবে, না, ফার্স্ট কোট মারার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে। এক সাইড দিয়ে মারবেন, অ্যাপ্লাই করবেন, দেখবেন আর এক সাইড দিয়ে শুকিয়ে গেছে। শুকিয়ে পুরো কড়কড়ে ভাব চলে আসবে, তার উপরেই আপনারা ঘষতে পারবেন। মাত্র 10 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা আবার ঘষতে পারবেন 1 কোট সিলার অ্যাপ্লাই করার পরে। তো এই যে সিলারটা কিন্তু স্প্রে করা যাবে না, অনেকেই সিলার স্প্রে করেন, এই সিলারটা কিন্তু স্প্রে করা যাবে না। তার কারণটা এবার বলি কেন স্প্রে করা যাবে না। এই যে সিলারটা হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড সিলার। হ্যান্ড সিলার বলতে এটা হাত দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আর অনেকেই আছে যারা স্প্রে করেন সিলার, তাদের নিতে হবে পিউ সিলার। এবারে পিউ সিলারটার দাম পড়ে যাবে, 1 লিটারের দাম 600 টাকা, আর এটার দাম পড়ছে কত, 250 টাকা। তাহলে অনেকটা ডিফারেন্স। সেক্ষেত্রে আমরা হাত দিয়ে এটা অ্যাপ্লাই করে নিই। হাত দিয়ে অ্যাপ্লাই করার কারণটা হচ্ছে অনেক দাম কম, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। কিন্তু ফারাকটা কিন্তু একই, যে কাজটা খারাপ হবে এরকম নয়, কাজটা ভালো হবে অবশ্যই। আবারও বলি, নামি দামি কোম্পানির প্রোডাক্ট, এশিয়ান পেন্ট। আর আপনারা জানেন যারা ইন্ডিয়ান
যারা বসবাস করেন তারা অবশ্যই জানবেন। তো এইভাবে আমি এখন 2 কোট সিলার অ্যাপ্লাই করব। সুন্দর করে এইভাবে ধরে ধরে 2 কোট সব জায়গায় সিলারটা অ্যাপ্লাই করব। যখনই আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন একটা কিন্তু মোম টাইপের ভাব দেবে, একটা প্লেন টাইপের ভাব চলে আসবে। তো এটা হচ্ছে গালা ছাড়া আপনারা অনেকেই বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন গালার ওপরে বার্নিশ করেন বা এইসব অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে ব্যবহার করেন, একদম না, ডাইরেক্টলি এইভাবে সিলার দিয়ে পালিশ করুন, পুরো কাঁচের মতো হবে। সেটা আপনাদেরকে দেখাবো, পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবার আমি করে নেব পুডিং। এবার পুডিংটা করছি, দেখুন এটা হচ্ছে আমি পুডিংটা বানিয়ে নিয়েছি, বানিয়ে চক পাউডার দিয়েছি আর একটু গালা দিয়েছি আর সঙ্গে আমি লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে এটা পুডিংটা বানিয়ে নিয়েছি। অনেকে আছে পুডিং বানাতে পারেন না, আর পুডিং যদি না বানাতে পারেন আমি বলবো উড ফিলার বলে একটা প্রোডাক্ট আছে, উড ফিলার, আবার বলি উড ফিলার বলে একটা প্রোডাক্ট আছে, আপনারা পেয়ে যাবেন। উড ফিলার দিয়ে এরকম পুডিংটা করতে পারেন। তো যেহেতু আমি পুডিংটা বানাতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে বলি, এটা যদি না পারেন আপনারা উড ফিলার নিয়ে নিন, সেটাই ভালো হবে। উড ফিলার পুডিংটা অনেক ভালো। তো উড ফিলার নিয়ে পুডিং করবেন। এই পুডিংটা কী জন্য করতে হবে? পুডিংটা করতে হবে এই কারণে, অনেক জায়গায় ফাটা বা ছিদ্র এগুলো থাকে, এগুলো কিন্তু পুডিং করতে হবে। পুডিং করার পরে কিন্তু ঘষতে হবে। তো দেখুন আমি প্রথমে কিন্তু 2 কোট সিলার অ্যাপ্লাই করে নিয়েছি। সিলার অ্যাপ্লাই করার পরেই আমি পুডিং করছি। তো সুন্দর করে এরকমভাবে ধরে ধরে পুডিং করতে হবে। অবশ্যই বলবো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করছেন যে এই মালগুলো আমি পাবো কোথায়। তো অবশ্যই আপনারা একবার গুগলে সার্চ করে দেখতে পারেন এই মালগুলো যদি আপনারা কুরিয়ার সার্ভিস করে নেওয়া যায় তাহলে দেখতে পারেন। তো আপনাদেরকে বলবো এইভাবে কাজ করুন, একদম কাঁচের মতো গ্লেজ আসবে। অনেকেই জানেন না, যারা জানেন তাদের হয়তো সুবিধা হবে না ভিডিওটা, যারা জানেন না, অনেকেই জানেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা সুবিধা হবে। তো এইভাবে পুডিং করার পরে আমি 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়েছি, আর এই 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে আমি সুন্দর করে ঘষবো। তো অলরেডি আমি ঘষা শুরু করে দিয়েছি, দেখুন ঘষার সঙ্গে সঙ্গে পুরো একদম ধুলোর মতো চলে আসছে। তো এইভাবে সুন্দর করে ঘষবো। ঘষার পরে কিন্তু আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। সিলার আবার কয়েক কোট অ্যাপ্লাই করবো। এবার আমি ম্যাক্সিমাম সিলারটা 4 থেকে 5 কোট আমি অ্যাপ্লাই করব। 4 থেকে 5 কোট সিলার অ্যাপ্লাই করব, করার পরে কিন্তু আমার ফিনিশিং হয়ে যাবে। তো যারা বলছো যে এই পালিশগুলো টেকসই হয় না, আমি 100% বলবো টেকসই 100%, 8 থেকে 10 বছর হামেশাই চলে যাবে, কোনো অসুবিধা নেই যদি যত্নে রাখে। টেকসই হবে না কেন বলছেন? যেহেতু এটা এশিয়ান পেইন্টের প্রোডাক্ট, আর টেকসই হবে না, অনেকেই জানেন এশিয়ান পেইন্টের প্রোডাক্ট খুব ভালো হয়, তাহলে টেকসই কেন হবে না? নামি দামি কোম্পানির প্রোডাক্ট, তাদের প্রোডাক্টগুলো টেকসই হবে না? তো টেকসই অবশ্যই হবে। আমরা অ্যাপ্লাই করে দেখেছি, 4 থেকে 5 বছর আমরা এই কাজ করি, এখনও কিন্তু কোনো রিপোর্ট আসেনি। সেক্ষেত্রে বলবো 8 থেকে 10 বছর কোনো ব্যাপার নেই, চলে যাবে। তো এবারে আমি এর উপরে আবার সিলার অ্যাপ্লাই করব। তো সিলারটা সেম, আবার প্রসেসটা আবার দেখাই, চলো। সেম প্রসেসে আপনারা আবার এটাকে মিক্স করবেন। প্রথমে সিলার নেবেন, সঙ্গে থিনার, এবার একটু পাতলা করে নেবেন। সিলারটা একটু থিনারের পরিমাণটা বেশি দেবেন। 4টে চেয়ারে আপনাদের 1 লিটার সিলার লাগবে আর 2 লিটার থিনার লাগবে। 1 লিটার সিলারের দাম 250 টাকা, আর 2 লিটার থিনারের দাম পড়বে আপনাদের 400 টাকার মতো পড়বে। 400 টাকার একটু কম পড়বে, ওই 350 টাকার মতো পড়ে যাবে 2 লিটার থিনার। তো এই দুটো আমি এখন হালকা পাতলা করে নিয়েছি। একটু পাতলা করে নেবেন, যেহেতু থার্ড কোট আপনারা সিলার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে একটু পাতলা করে নেবেন। এখন পাতলা করার পরে আমি আবার অলরেডি মারা শুরু করে দিয়েছি, 1 কোট মারা হয়ে গেছে। আবার আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আবার একটু ক্লিপ নিলাম। তো এইভাবে সুন্দর করে পাতলা করে আবার সিলারটা 4 থেকে 5 কোট আপনারা অ্যাপ্লাই করবেন। 4 থেকে 5 কোট ঘষার পরে কিন্তু 4 থেকে 5 কোট সিলার অ্যাপ্লাই করবেন। তার মাঝখানে আপনারা 2 কোট অ্যাপ্লাই করার পরে একটু রঙটা আপনারা ম্যাচিং করে নেবেন। রঙটা কিভাবে ম্যাচিং করবেন? গালা দিয়ে, ডিপ ব্রাউন দিয়ে ম্যাচিং করে নিতে পারেন। যেখানে যেখানে সাদা থাকে সেখানে সেসব জায়গাগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারেন। তো চলো সিলারটা আবার আমি মারা শুরু করে দিয়ে একটু পাতলা করে নিয়েছি, যেহেতু আমি 2 কোট অ্যাপ্লাই করা হয়ে গেছে। 2 কোট অ্যাপ্লাই করার পরে আবার আমি সিলার অ্যাপ্লাই করব। তো সিলারটা আপনারা বেশি রোদ্দুরে মারবেন না, হালকা ওয়েদার ভালো থাকলেই হয়ে যাবে, কোনো রোদ্দুরের ব্যাপার নেই সিলার মারার ক্ষেত্রে।
তো আমার 2 কোট সিলার মারা হয়ে গেছে। আমি এখন আবার ফের সিলার অ্যাপ্লাই করছি। তো আমি রঙটা হালকা করে ম্যাচিং করে নিয়েছি। রঙটা ম্যাচিং আমি গালায় স্পিরিট দিয়ে করলাম, আপনারা সিলার দিয়েও করতে পারেন। তো আমি সিলার দিয়ে করলাম না, আজকে আমি গালায় স্পিরিট দিয়ে করে নিয়েছি রঙটা ম্যাচিং। তো আপনাদের রং ম্যাচিং করাটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখানোর জন্য, সেক্ষেত্রে বেশি ভিডিও বড় করলে অনেকেরই দেখতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি ভিডিওটা বেশি বড় করিনি। তো আমি 2 কোট সিলার অ্যাপ্লাই করেছি করার পরে রঙটা ম্যাচিং করলাম, করার পরে আবার আমি 2 থেকে 3 কোট সিলার অ্যাপ্লাই করব। এইভাবে 2 থেকে 3 কোট আপনারা সিলার অ্যাপ্লাই করবেন। লাস্ট ফিনিশিং করার পরে আপনারা কি করবেন, এরপরেই আপনারা পিউ স্প্রে করে দেবেন। হ্যাঁ, এবার সিলারটা অ্যাপ্লাই করে হালকা হালকা ঘষে নিতে পারেন। অনেকেরই ক্ষেত্রে বলা হয় যে দানা দানা ভাব আসে, সেক্ষেত্রে দানা দানা ভাব আসে। সিলার অ্যাপ্লাই করলে এমনি দানা দানা ভাব আসে না যদি সিলার পালিশ করেন। অনেকেই গালা পালিশ করেন, গালার ওপরে পিউ অ্যাপ্লাই করেন, তাদের ক্ষেত্রে দানা দানা ভাব আসে। তো চলো এবার আমি পিউ স্প্রে করব, সেই প্রসেসটা দেখাই। এবার পিউটা মিক্সিং করি। এই যে পিউটা আমি মিক্সিং করব, আর এই মিক্সিংটা ভালোভাবে দেখতে হবে। তো চলো মিক্সিংটা ভালো করে আপনাদেরকে দেখায় আমি এই পিউটা কীভাবে মিক্স করছি। তো এটা স্যানলাক্স প্রোডাক্ট, আর স্যানলাক্স কোম্পানির পিউ। এই পিউটা আমার খুব ভালো লাগে, অনেকটাই পুরো কাঁচের মধ্যে গেলে আসে, সেক্ষেত্রে আমি এই পিউটা অ্যাপ্লাই করি। এই পিউটা কীভাবে মিক্স করবেন সেটার প্রসেসটা চলো দেখায়। তো হান্নারটা পড়ে গেল, তো আমি তুলে নিয়েছি। এটাকে বলা হয় হান্নার, এই যে ছোটো কোটা আছে হান্নার, আর এটাকে বলা হয় থিনার। থিনারটা আপনারা যা সেম থিনার, যে থিনার দিয়ে আপনারা সিলার অ্যাপ্লাই করবেন, সেই থিনার দিয়ে আপনারা ঠিক পিউটা মিক্স করবেন। তো পিউটা আমি হাফ পরিমাণ নেব, সেক্ষেত্রে আমার হাফ প্রয়োজন, তো আমি হাফ পরিমাণ নিয়েছি। তো এই যে পিউটার দাম কিন্তু 500 টাকা, 1 লিটারের দাম 500 টাকা, সঙ্গে হান্নারও পেয়ে যাবেন 500 টাকার মধ্যে। এই যে হান্নারটা আমি এখন যে ঢেলছি এটাও পেয়ে যাবেন 500 টাকার মধ্যে। তো হান্নারটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবারে অল্প পরিমাণ মানে হাফ পরিমাণ দিয়েছি, আর পিউটা হাফ পরিমাণ দিয়েছি, ভাগটা বুঝতে হবে। হাফ পরিমাণ পিউ দিলাম, হাফ পরিমাণ হান্নার দিলাম। এবারে আমি দেব থিনার, একদম হালকা পরিমাণ থিনার দেবেন। অনেকে থিনার বেশি দেন, থিনার বেশি দিলে হবে না, কিন্তু থিনার হালকা পরিমাণ দিতে হবে। থিনার হালকা পরিমাণ না দিলে, বেশি পরিমাণ দিলে সাদা সাদা ভাগ চলে আসবে। এই ভাগগুলো বুঝতে হবে। হয়তো ভিডিওটা দেখছেন, হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এই ভাগগুলো বুঝলে তাহলে কিন্তু কাঁচের মতো ফিনিশিং আসবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমি এইটাকে ভালোভাবে সুন্দর করে এই যে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এবারে স্প্রে করব। তার মধ্যে আমি হালকা হালকা করে ঘষে নিয়েছি, একদম হালকা হালকা করে ঘষার পরেই আমি পিউটা স্প্রে করব। তো 4টে চেয়ারে আপনাদের 1 লিটার পিউ লাগবে, কিন্তু 4টে চেয়ারে 1 লিটার পিউ আপনাদের লাগবে, এটা বলে দিলাম। আর সঙ্গে সিলার আর থিনার। তো এই যে, আর এই পিউটার দাম বললাম 500 টাকা। এইভাবে সুন্দর করে পিউটা কিন্তু এরকম মিক্স করে নেবে, না তো কিন্তু শুকাবে না। তো এটার দাম হচ্ছে 500 টাকা, পিউটার দাম। তো চলো এবার আমি স্প্রে করা শুরু করি। তো দেখুন ধরে ধরে এরকমভাবে স্প্রে করতে হবে, খুব সুন্দরভাবে ধরে ধরে। তো আমি খুব আস্তে আস্তে কিন্তু এটা স্প্রে করছি এক সাইড দিয়ে।
পিউ স্প্রে করা কিন্তু খুব কঠিন, বিশেষ করে চেয়ারে স্প্রে করা ভীষণ কঠিন। যারা স্প্রে করেন, যারা কাজ জানেন অবশ্যই জানেন, সহজ তাদের, কিন্তু যারা নতুন তাদের কিন্তু অনেকটাই কঠিন হবে না। মানে এক সাইডে আপনারা পিউ স্প্রে করবেন, দেখবেন আর এক সাইডে ঘোলা হয়ে যাচ্ছে। এটার মেন প্রসেস হচ্ছে যে কোনো এক সাইড দিয়ে আপনাদের ফিনিশ করে আসতে হবে। মানে যেখানে ফার্স্ট কোট মারলেন সেখানে আবার সেকেন্ড কোট মারা যাবে না, একেবারে কোটটা মারতে হবে। তো খুব ধরে ধরে আমি পিউটা স্প্রে করলাম, করার পরে আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখাবো কতটা গেলে যাচ্ছে। ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবো। আর আমি ক্যামেরাটা একটু দূরে ধরে আমি রেখে দিলাম, সেখান থেকে আমি ভিডিওটা দেখালাম। এবারে যেখানে একটু মানে রঙটা গড়িয়ে আসে সেই সব জায়গাগুলো আমি হালকা হালকা করে মুছে নেব। অনেক ক্ষেত্রে একটু বেশি পড়ে গেলে রঙটা ঝরিয়ে আসে, সেগুলো মুছে নিচ্ছি। চলো লাস্ট ফিনিশিংটা দেখায়। তো দেখুন পুরো কাঁচের মতো, লাস্ট ক্যামেরাটা আমি কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন পুরো কাঁচের মতো গ্লেজটা এসছে। দেখুন একটা দানা দানা ভাব পাবেন না। আপনারা বলছেন দানা দানা ভাব, ভালো করে দেখুন কোনো দানা ভাব থাকবে না। পুরো টপটা দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। আর এই সাইডগুলো সব পুরো, এটাই বলা পিউ পালিশ। পিউ পালিশটা যত শুকাবে, এখন তো আমি সবে অ্যাপ্লাই করলাম, এরপরে 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পুরো আরও কাঁচের মতো গ্লেজ লাগবে, দেখতে আরও ভালো লাগবে। আর এত তেলপানা স্লিপ আপনাদের ধারণা, যারা অ্যাপ্লাই করেন তারা তো জানেন না, যারা জানেন না একবার অ্যাপ্লাই করবেন আমার মতোভাবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো 100%। আপনারা অন্তত 2টো চেয়ার করে দেখতে পারেন। এই পালিশগুলো খুব চলছে। আর এই কানা দিয়ে আমি একটু কালো করে নিয়েছি, এটা করতে পারেন, দেখতে ভালো লাগবে। আর এই যে ওয়ালনাট কালারটা, যেটা কালো কালার বলা হয়, এটা কিভাবে স্প্রে করি সেটা দেখার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আর ভিডিওটা শেয়ার করে দিন, আপনারা অনেকেই দেখতে পারেন ভিডিওটা। তো এটা হচ্ছে চেয়ার পালিশ, আর এটা সেগুন কাঠের ওপরে পালিশটা করলাম। সব থেকে সেগুন কাঠের ওপরে পিউ পালিশ ভালো হয়। তো এর পরের ভিডিওটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।